তো আমাদের তেইং হোমস্টে থেকে একটু আগে একটা নতুন একটা ছোটো মনিস্ট্রি আছে, তো আমরা ওই মনিস্ট্রির দিকে যাচ্ছি। এই সবাই মিলে এসেছি আমরা গোপালধারা টি স্টেটে, মিরিকের বিখ্যাত সেই লেক। আমরা গুড মর্নিং, সকাল সকাল। আজকে থার্ড ডে, আজকে শেষ হয়ে যাবে আমাদের জার্নি। এখান থেকে আমরা বেরোবো, বেরিয়ে আমরা মিরিক হয়ে সন্ধ্যার মধ্যে শিলিগুড়ি পৌঁছে যাব। শিলিগুড়িতে রাত্রে বাস ধরে আমরা আমাদের নিজস্ব গন্তব্য। তো জায়গাটাতে আসবে তোমরা যখন ঘুরতে, যদি অফবিট কোথাও পছন্দ হয় তাহলে এখানে আসতে পারো। এই হোমস্টেটা বেশ সুন্দর, ভালো। তো এই হোমস্টেতে থাকলে বেশ মজা, চারিদিক বেশ নিরিবিলি, খুব সুন্দর, একটু গ্রামের ভেতরে গ্রাম্য পরিবেশ, শান্তিতে থাকার জন্য, কয়দিন শান্তি উপভোগ করার জন্য বেস্ট প্লেস। তো তোমরা চাইলে আসতে পারো। আসলে নিচে ডিসক্রিপশান বক্স আছে, ডিসক্রিপশান বক্সে আমি ডিটেলস দিয়ে দেবো এই হোমস্টের, তোমরা থাকতে পারো। জায়গাটা একদম মাঝখানে, এখান থেকে তুমি ঘুম এবং কার্শিয়াং সমস্ত ঘুরতে পারবে। এখান থেকে নেপাল, মিরিক সমস্ত জায়গা দেখতে পাবে। কাঞ্চনজঙ্ঘার স্পটও খুব সুন্দর, খুব ভালো, ফাইন লাগে। উপর থেকে একটু উপরে উঠতে হয়, উপরে উঠলে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায়। সকালের মর্নিং ভিউটাও খুব ভালো হয়, ভালো জায়গা। তোমরা এখানে আসলে যদি অফবিটে কোথাও যেতে চাও তো এই শুকিয়া বকরি জায়গাতে আসলে এই হোমস্টেতে থাকতে পারো। তো পরে আবার দেখা হবে, রাস্তায় চলবো। এখন ব্রেকফাস্ট সেরে নিই আমরা বেরিয়ে যাবো। তো আমাদের তেইং হোমস্টে থেকে একটু আগে একটা নতুন একটা ছোটো মনিস্ট্রি আছে, তো আমরা ওই মনিস্ট্রির দিকে যাচ্ছি। আমাদের হোমস্টে থেকে হাঁটা পথে মাত্র 3 মিনিটের রাস্তা। সেই রাস্তায় এই মনিস্ট্রিটা। তো আমরা এই মনিস্ট্রিতে ঢুকছি। তো চলো মনিস্ট্রিটা একটু দর্শন করে নিই, একটু দেখে নিই একটু মনিস্ট্রিটা কেমন আছে দেখতে। এটা বৌদ্ধ মনিস্ট্রি, সুন্দর, ছোট। এখানে সকালের দিকেই সাধারণত ইয়েটা হয়। ভেতর দিকটা দেখি কি আছে। এটা মনিস্ট্রির ভেতরটা, ছোট্ট মনিস্ট্রি, খুব বিশেষ কিছু নেই, একটা ছোট্ট, ভালো, সুন্দর। আসলে এখান থেকে বসে থাকলে বেশ সুন্দর লাগবে। হয়ে গেল আমাদের জোরপোখরি অঞ্চলের ভিউ ভিজিট করা। এবার এখান থেকে আমাদের হোমস্টে থেকে বেরিয়ে যাব। ভাইয়া হোমস্টে ওনার সব সুন্দর আতিথেয়তা, সুন্দর ব্যবহার, কোনো জিনিসের কোনো অভাব নেই, সেই সুন্দরভাবে রেখেছেন। তোমাদের আসতে হলে এখানে ওনার সাথে আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি সব কিছু, তোমরা তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। যা খরচাপাতি যা লাগবে উনি সমস্ত ব্যবস্থা করে দেবে, যে জিনিসের দরকার সব ব্যবস্থা করে দেবে। তো আজকে আমরা এখান থেকে বেরোবো, এবার এখান থেকে যাত্রা শুরু করি। এবার সামনে দেখা যাক কত দূর কী যাওয়া যায়, কোথায় আমরা আর কোথায় ভিজিট করব সেগুলো যেতেই বলবো। চলো, ওকে, রাস্তায় এবার দেখা হবে। তাহলে হয়ে গেল আমাদের জোরপোখরি ভিজিট, জোরপোখরি ঘোরা হয়ে গেল। এবার এখান থেকে আমরা বেরিয়ে চললাম। এবার যাব আমরা মিরিকের দিকে, মিরিক ভিজিট করব। এই তো সবাই আছে, সবাই মিলে আমরা বেরিয়ে গেলাম। দেখো সব ঠিকঠাক তো? এই যে নাও তোমাকে দেখিয়েছি, কত দেখবে দেখো। ঠিক আছে, এই তো অবস্থা। চললাম এবার এখান থেকে সোজা রাস্তা দিকে।
একদম পাশেরটা নেপাল বর্ডার। ডান দিকে আমাদের ডান দিকে হচ্ছে নেপাল আর বাঁ দিকে ইন্ডিয়া। এই পাশ দিয়ে আমরা বেরোচ্ছি। এই রাস্তাটা গিয়ে আমাদের নিয়ে চলে যাবে একদম মিরিকে। গোপালধারা টি স্টেট হয়ে আমাদের মিরিকে নিয়ে যাবে। তো আজকে গোপালধারা টি স্টেটটা ঢুকবো। এর আগের ভিডিওতে তোমরা দেখতে পাবো গোপালধারা টি স্টেটে আমি ঢুকতে পারিনি। যখন মিরিকে এসেছিলাম আমি রাইড করতে করতে, সেই সময় দেখাতে পারিনি, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। সে বৃষ্টির জন্য দেখাতে পারিনি। তা আজকে চেষ্টা করবো গোপালধারা टी स्टेट দেখানোর। तो ड्राइवर बाइक लिए जाते, ड्राइवर भैया लेके जा रहा है हम लोगों को। उसी रूट पे दिखाएंगे, हम लोग भी देखेंगे और আপনাদেরও দেখাবো, তোমাদের সবাইকে দেখাবো কেমন সুন্দর লাগে এই ভিউগুলো। পাহাড়ে মানুষ আসে একমাত্র প্রকৃতির মনোরম দৃশ্য দেখার জন্য। এই মনোরম দৃশ্যগুলো আমরা দেখতে দেখতে যাবো। একটু দেখিয়ে দিই তোমাদের আমার বাঁ দিকে যে সমস্ত ভিডিওগুলো আছে, ছবি ভিউগুলো আছে, সেই ভিউগুলো একটু দেখাবো তোমাদেরকে। দেখতে হবে কত সুন্দর লাগছে। আমরা চলে এসেছি এখন গোপালধারা টি স্টেটের ভেতরে। এই গোপালধারা টি স্টেট কমপ্লিট চা বাগান, সমস্ত এলাকা জুড়ে চা বাগান আর চা বাগান। এর ভিউ অপরূপ সুন্দর ভিউ, দেখার মতন খুব সুন্দর জায়গা, খুব সুন্দর ভিউ। এই সবাই মিলে এসেছি আমরা গোপালধারা টি স্টেটে। এখানে ওরা আছে। হ্যাঁ, আমি দিয়েছি, আমি ভিডিও করছি, ভিডিও। হ্যাঁ, এর মধ্যে স্টিল নিয়ে নেবো, ক্যাপচার হয়ে যাবে স্টিল। কোন দিকে হেলে রে? হ্যাঁ ঠিক আছে। স্টেটের ভেতরে এখন রুম আছে, দেখো চারিদিকে। কি চা পাতা তুলতে কি হবে? চা পাতা তুললে ধরে পেটাবে। হ্যাঁ না না, ওই একটা দুটো তোমরা তুললে সবাই তুলবে না, সবাই তুলতে তুলতে কতগুলো হবে, এই জন্য চা পাতা তোলা নিষেধ। এই হচ্ছে গোটা এলাকা, পেছন দিকটা ওই যে পুরো জ্যাম লেগে গেছে, জ্যাম, পুরো জ্যাম। আজকে সব লোকজন নিচ থেকে উপরে উঠে এসেছে। মিরিকের পাইন জঙ্গলের মধ্যে দিয়ে আসি। তো মিরিকের ভিডিও তো তোমরা আগে দেখেছো, সেই জন্য মিরিকের ভিডিও নিয়ে আমি বেশি ভিডিও করবো না। দুই একটা জায়গার জাস্ট ছবি দেখিয়ে দেবো, দিয়ে মিরিকের জায়গাটাকে আমরা করবো, কমপ্লিট করবো। ঠিক আছে, এই হচ্ছে মিরিকের পাইন ফরেস্ট। পাইন ফরেস্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। মিরিকের বিখ্যাত সেই লেক, আমরা ওই পাশটাতে যাবো আরেকবার। মিরিকের লেকের দিকে যাব। লেকের ওই সাইডটাতে পার্ক আছে, তোমরা জানোই পার্কে আছে, আমি আগে ভিডিওতে দেখেছি, মিরিক সিরিজে আছে। তো এইখানটা থেকে আমরা দেখে নিই একটুখানি। আজকে ফ্যামিলি নিয়ে এসেছি, সবাই বন্ধুবান্ধব মিলে এসেছি। আজকে বিশেষ কিছু আর তোমাদেরকে এর বাইরে দেখাচ্ছি না। এই হচ্ছে টিংলিং ভিং পয়েন্ট। সন্ধ্যা হয়ে গেছে তাই বোঝা যাচ্ছে না ভালো, কিন্তু এই জায়গাটা দিনের বেলা হলে আরো সুন্দর লাগতো। তাহলে হয়ে গেল আমাদের ঘোরা। আমরা ঘুরে নিলাম দার্জিলিংয়ের অফবিট কিছু অংশ নেপাল দিয়ে।
তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। টিংলিং ভিউ পয়েন্টটা দেখে নিলাম, এখান থেকে অপরূপ সুন্দর লাগছে। দেখে আমরা এখন বেরিয়ে যাব শিলিগুড়ি হয়ে বালুরঘাটের দিকে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইবটা করবে। এই বলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। ওকে, বাই বাই।